আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আর আমি এখন আসছি জিন্দা পার্ক কমিউনিটি ভিলেজ। কমিউনিটি ভিলেজের অর্থ হচ্ছে এটা একটা সমবায়ের মাধ্যমে ভিলেজটা তৈরি করা হয়েছে। তাহলে চলেন আমরা দেখি জিন্দা পার্কে কি কি আছে। এই হচ্ছে জিন্দা পার্কের প্রবেশের একটা সাইন, জিন্দা পার্ক কমিউনিটি ভিলেজ। আমি আগেই বলেছি কমিউনিটি ভিলেজের এটার মানেটা কি, এবং এখানে লেখা আছে বড় গাড়ি নিষেধ। তার মানে হচ্ছে এই রাস্তায় কোনো ধরনের বড় গাড়ি যাওয়া যাবে না। আমরা জিন্দা পার্কের দুইটা এন্ট্রি ফি নিলাম। এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা করে, তবে এটা অবশ্যই মানে সাপ্তাহিক ছুটি ছাড়া। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে হচ্ছে 150 টাকা। আপনারা জিন্দা পার্কের প্রবেশ মুখে দুইটা কৃত্রিম ফোয়ারা দেখবেন, এবং এখানে মাছ আছে, দেখলাম মাছ। জিন্দা পার্ক প্রায় 33 একর এলাকা জুড়ে বিস্তৃত। এখানে প্রায় 250 প্রজাতির প্রায় 25,000 গাছ রয়েছে। 5টি জলাধার রয়েছে, যার মোট জায়গার 25%। আছে বৃক্ষঘর, টিলা, ফুলের বাগান এবং হ্রদের উপরে ব্রিজ। দর্শক, এটা হচ্ছে একটা রিসোর্ট। আপনারা যদি এই রিসোর্টে এসে থাকতে চান তাহলে পার রুম এটা হচ্ছে শুধু ডে লং হিসাবে ভাড়া দেওয়া হয়। মানে সকালে আসবেন, বিকালে চলে যাবেন বা সন্ধ্যার পর চলে যাবেন। এটা হচ্ছে পার রুম 3,000 টাকা করে। খুব সুন্দর কটেজ, এবং কটেজের বাইরে সুন্দর একটা গার্ডেন। আর এই গাছটা খুবই সুন্দর লাগতেছে। আপনি যদি কটেজে থাকেন এবং রাতে যদি এখানে এসে একটা চিল করেন, ফিলটাই অন্যরকম। আর কটেজের উল্টা পাশে হচ্ছে একটা স্কুল এবং মাঠ। এখানে হচ্ছে নাটকের শুটিং চলতেছে। তো সো আমরা ভেতরের অংশ দেখব কি কি আছে ভেতরে। চলো বন্ধুরা, জিন্দা পার্কে আসলে আপনার অবশ্যই একটা ভালো সময় কাটবে, কারণ এখানে হচ্ছে গাছগাছালিতে ভরা ন্যাচারাল সমৃদ্ধ একটা জায়গা। এবং আপনি হচ্ছেন শহরের কোলাহল থেকে এখানে আসলে আপনার মনটাই অন্যরকম হয়ে যাবে, এবং সেই সাথে আপনি নামাজ পড়তে পারবেন। এখানে শুধু নামাজের জন্য মসজিদ নির্মাণ করা হয়েছে। এটা খুব ভালো একটা উদ্যোগ। এখানে একটা ম্যাপ দেখতে পারতেছি, মাস্টার প্ল্যান অফ দ্য ওপিএস কম্পাউন্ড। অগ্রপথিক পল্লী সমিতি 1980 সালে যাত্রা শুরু করে। এই সংগঠনের উদ্যোগে 1981 সালে প্রতিষ্ঠিত হয় এই পার্কটি। পার্কটির আয়তন 100 বিঘা। শুরুতে এর নাম শান্তিকানন দেওয়া হয়, পরে নাম পরিবর্তন করে গ্রামের নাম অনুসারে রাখা হয় জিন্দা পার্ক। বন্ধুরা, আমরা এখানে একটা সুন্দর জঙ্গলের মধ্যে যাব, এবং জঙ্গলের প্রবেশ মুখে লেখা আছে ফিরিয়ে দাও সে অরণ্য, লহে নগর। এখানে ঢুকে আমার কাছে ফিল কেমন মনে হচ্ছে জানেন? যে একটা ঠান্ডা পরিবেশ, আর অক্সিজেনটা মনে হচ্ছে শীতল, মানে একবারে ন্যাচারাল অক্সিজেন। গাছপালা যে অক্সিজেন ছাড়তেছে, একবার ফ্রেশ অক্সিজেন। এখানে ধুলাবালি নাই, গাড়ির প্যাঁপও নাই, মানে যেটাই হোক কোলাহল নাই। একবারে ন্যাচারাল সমৃদ্ধ একটা জায়গা। আমার পিছনে যে একটা সার্কেল একটা বিল্ডিং দেখছি, এটা হচ্ছে এখানকার একটা গ্রন্থাগার। এই হচ্ছে লাইব্রেরি, এবং লাইব্রেরিটা এখন বন্ধ আছে, জানি না কোন সময়টা খুলে। এটা একটা মেম্বারশিপ আছে, এবং হচ্ছে জনপ্রতি হচ্ছে 20 টাকা করে এন্ট্রি। দর্শক, এই জায়গাটাই হচ্ছে একটা ভাইরাল প্লেস জিন্দা পার্কের, এবং এখানে এসে অনেকে রিলস ছবি তুলে। এই অংশটাই হচ্ছে। আর আজকে আমাদের ব্যাড এমনই লাক যে, মানে লাক আমাদের আজকে এমনই ব্যাড যে আজকে হচ্ছে সব জায়গায় বেড়াবেড়ি হচ্ছে। সাঁকো দিয়ে পার হয়ে ওখানে একটা সিটিং এরিয়া আছে। আমার কাছে মনে হচ্ছে যে ওই সিটিং এরিয়ার থেকে এখানে বসে থাকাটাই বেটার হবে, বেস্ট হবে। আমি জানি না এখানে গভীরতা কেমন। আমরা একটা পুকুর পাড়ে সিটিং রুম দেখতে পারতেছি। চলেন তাহলে ভেতরে দেখি রুমটা কেমন বা কি সিটিং এর ব্যবস্থা আছে। ওয়াও ওয়াও ওয়াও, মায়া প্লাস মাজিদ, এম প্লাস এম, মানে যত ভালোবাসা আছে এখানে সব লিখে দেখা হয়েছে। জিন্দা পার্কের যত কাপল আসছিল, আমার আসার সময় এক ড্রাইভার বলতেছিল, মানে যে অটোর মাধ্যমে আমরা আসছি, সে বলতেছিল ভাই জিন্দা পার্কে যাবেন, জিন্দা পার্ক তো হচ্ছে হলো কাপলদের জন্য। কিন্তু আমার কাছে মনে হয়েছে জিন্দা পার্কটা সকল শ্রেণীর জন্য, বয়স্ক, ফ্যামিলি, কাপল, ফ্রেন্ডস, সবার জন্য। তো বন্ধুরা, আমার কাছে নর্মালি জিন্দা পার্কের এই জায়গাটা অনেক সুন্দর লাগছে, এবং খুবই সুন্দর। রাস্তাটা অনেক জোস,
কেমন লাগছে জিন্দাপার ভিডিওটা কমেন্ট করে জানান, এবং যাওয়ার আগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।